আনন্দবাজার পত্রিকা এবং হিন্দুস্তান টাইমসকে সাক্ষাৎকার দিয়েছেন শেখ হাসিনা। মাথা উঁচু করে দ্রুত ফিরব। আসলে যখন দেখবেন যেটা না সেটা বলে নিজেকে শান্ত করে, দলের নেতাকর্মীদেরকে শান্ত করে। কারণ শেখ হাসিনার অনেক দায়। আজকের এই যে পরিণতি, ধরেন জনগণ, বিরোধী পক্ষ অনেক হত্যার শিকার হয়েছে, অত্যাচার, নির্যাতন, গুম খুনের, এগুলো তো শেষ নেই। গত 15 বছরের শাসনটা তো স্মুথ ছিল না। প্রতিপক্ষকে দমন করা, নির্মূল করা, উৎখাত করা এবং সত্যি সত্যি বাস্তবে সেটা প্রয়োগ করা, সব ঘটনাই তো ঘটেছে। এখন তার নিজের দল প্রশ্নের মুখোমুখি ফেলছে যে তার কারণে আজকে আওয়ামী লীগের এই পরিণতি। আওয়ামী লীগের অনেক নিরীহ নেতাকর্মী যারা কখনোই ঘুষ, দুর্নীতি, অন্যায়, লুটপাটের সাথে জড়িত না, সালমান এফ রহমানের মতন হাইব্রিড লোকরা দলকে ব্যবহার করছে, সরকারকে ব্যবহার করছে, কোটি কোটি টাকা, শত শত কোটি টাকা লুটপাট করছে, পাচার করছে। কিন্তু আজীবন আওয়ামী লীগ করা অনেক লোক, তারা কিন্তু আসলে কিছুই পায়নি। কিন্তু আজকে তারাও ভিকটিম হয়ে হয় কারাগারে আছে বা আত্মগোপনে আছে। এত বড় দায় মাথায় নিয়ে শেখ হাসিনা খুব গর্বের সঙ্গে বলছে মাথা উঁচু করে দ্রুত ফিরব। আসলে আমি বলি কি, হ্যাঁ, শেখ হাসিনা না, ফিরবে আওয়ামী লীগ আজ হোক কাল হোক। আমি বারবার বলি যে কোনো দর্শনকে, আদর্শকে শেষ করা যায় না, নিঃশেষ করা যায় না। আওয়ামী লীগের একটা দার্শনিক ভিত্তি বাংলাদেশের মানুষের মধ্যে আছে এবং তার সংখ্যাটা কম না, অনেক অনেক। রিয়েল নির্বাচন হইলে এখনো প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে। সেই আওয়ামী লীগের পতন ঘটছে। আওয়ামী লীগের পতন ঘটছে না, আসলে শেখ হাসিনার পতন ঘটছে। আওয়ামী লীগ আছে। ওই যে আজকে 2 উপদেষ্টা দেখলাম যে আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? তার উত্তরে মাহফুজ আলম বলতেছে আওয়ামী লীগ ব্যাক করেছে, দেখো নাই? তার উত্তরে আসিফ নজরুল বলছে যে ব্যাক করবে কি, তারা তো আছেই। তো আছেই, কিন্তু যিনি আসবেন না এবং যিনি আর কখনোই আওয়ামী লীগের নেতৃত্ব আসবেন না এবং বাংলাদেশের নেতৃত্ব দূরের কথা, আওয়ামী লীগের প্রধান হিসেবে বাংলাদেশে ফিরবেন না, তিনি হচ্ছেন শেখ হাসিনা। শেখ হাসিনা এবং তার পরিবার। কিন্তু আওয়ামী লীগ আজ হোক কাল হোক মাথা তুলবে, মাথা দাঁড়াবে এবং বাংলাদেশের অন্যতম একটি রাজনৈতিক দল থাকবে, এটা সত্য। সুতরাং এখন যেটা বলছেন যে 21শে আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সত্য। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। নো, এই হাসিনাকে দিয়ে কোনোভাবেই সম্ভব না। তারপর বলছে যে তার যে কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেনি, ভয়াবহ পরিস্থিতির কারণে মানে দেশ থেকে বাধ্য হয়েছে। 600-র বেশি নেতা কর্মী নির্মমভাবে হত্যা হয়েছে। 19 বার তাকে হত্যার চেষ্টা করেছে, তাকে হত্যার চেষ্টা করেছে, কিন্তু সে কতবার কত মানুষকে হত্যা করছে তার নির্দেশে। তার এই যে জেনারেল তারেক সিদ্দিকী, ঠান্ডা মাথার খুনি, তাকে দিয়ে এই নির্দেশনা দিয়ে র্যাবের মাধ্যমে, পুলিশের মাধ্যমে, নানা সংস্থার মাধ্যমে যে হত্যাকাণ্ড ঘটিয়েছে। এই কারণে শেখ হাসিনার কোনো নৈতিক অধিকার নেই রাজনীতিতে ফিরে আসা। শেখ হাসিনা ফিরবে না, আমি আবারও বলি, আওয়ামী লীগ ফিরবে আজ হোক কাল হোক, শেখ হাসিনা না। এবং শেখ হাসিনা যদি এখনো বুঝতে না পারে যে তার আর এই রাজনীতি করা উচিত না, আওয়ামী লীগের পথ আঁকড়ে থাকলে আওয়ামী লীগের হয়তো স্বাভাবিক উত্থান ঘটতো একদিন না একদিন, কিন্তু শেখ হাসিনার কারণে আওয়ামী লীগের আরো উত্থান, মানে পতন ত্বরান্বিত হবে এবং আওয়ামী লীগও নিঃশেষ হবে। শেখ হাসিনা চলে যাক, নতুন নেতৃত্ব আসুক, আওয়ামী লীগের আবার জয়যাত্রা শুরু হবে, বিকশিত হবে। হয়েছে। শেখ হাসিনা ছাড়াও জোহরা তাজউদ্দিন যেই একটা লম্বা সময় মানে রাজনীতির মানচিত্র থেকে হারা গেছিল, সেই আওয়ামী লীগকে সংগঠিত করছে জোহরা তাজউদ্দিন। কারণ ওই যে
আওয়ামী লীগ ব্যাকও করেনি, আওয়ামী লীগ ছিল। সেই ছিল অবস্থান ছিল তার অস্তিত্ব বলে জোহরা তাজউদ্দিনের পক্ষে সম্ভব হয়েছে 1975 সালে 15ই আগস্টের এরকম নির্মম হত্যাকাণ্ডের পরও আওয়ামী লীগ শেষ হয়ে যায়নি, জোহরা তাজউদ্দিনের মাধ্যমে এসেছে, কিন্তু শেখ মুজিবের কোনো পরিবারের সদস্যের মাধ্যমে আসে। কিন্তু এইবার শেখ হাসিনা নিজে যেহেতু হত্যা করছে আওয়ামী লীগকে, সুতরাং শেখ হাসিনার মাধ্যমে আওয়ামী লীগ ফিরবে না, শেখ হাসিনা ফিরবে না, আওয়ামী লীগ ফিরবে। এটা বললাম, আজব কালো রেকর্ডটা থাকলো, মিলাই নিয়ে।